দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণীর নিচে দেওয়া হলো। ওজন কেজিতে আছে শিক্ষার্থীর সংখ্যা। উপরটা হইতেছে এটা হচ্ছে শ্রেণী আর এটা শিক্ষার্থীর সংখ্যা। কত বলছে যে প্রচুরক শ্রেণীর উল্লেখপূর্ব ইহার মধ্যমান নির্ণয় করো। তাহলে প্রচুরক বলতে বোঝায় যেটাতে গণসংখ্যা সর্বাধিক বার আছে। তাহলে সর্বাধিক বার গণসংখ্যা আছে 13, অর্থাৎ 65 থেকে 69 শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা বলতে পারি এখানে গণসংখ্যা সর্বাধিক 13 বার আছে, সুতরাং 65 থেকে 69 শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। আচ্ছা, প্রচুরক শ্রেণী 65 থেকে 69। তাহলে এই শ্রেণীর মধ্যমান বের করার জন্য নিয়ম হচ্ছে দুইটা শ্রেণীর, এই 65 থেকে 69 এই শ্রেণীর মান দুটো যোগ করে দুইটা ভাগ করে দিলে যা আসবে মধ্যমান। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য শ্রেণী ব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণফল অর্থাৎ ইউআই, এফআই এবং ইউআই দরকার। তাহলে শ্রেণী ব্যক্তি দেওয়া ছিল উপরে, এটা হচ্ছে মধ্যমান। মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই শ্রেণীদের মান যোগ করে দুইটা ভাগ করে দাও। প্রত্যেকটা শ্রেণী এরকম 64 আর 60 যোগ করে দুইটা ভাগ করে দিলে বের হবে। এভাবে শ্রেণীগুলো বের করছে। আর এখানে মধ্যমান এভাবে সব বের করা হয়েছে। গণসংখ্যা হয়ে যাচ্ছে উপরে দেওয়া ছিল, এই যে 4, 8, 13 হচ্ছে গণসংখ্যা। আর ধাপ বিচ্যুতি সূত্র হচ্ছে xi - a by h, অর্থাৎ এখানে গণসংখ্যা যেটা সবচেয়ে বেশি 13, এই বরাবর হইতেছে শ্রেণী ধরতে হবে। তাহলে এই বরাবর শ্রেণী যদি ধরি তাহলে এ হইতেছে আনুমানিক গড়, অর্থাৎ যে বরাবর আমি সবচেয়ে গণসংখ্যা বেশি ধরছি এর গড়টা হইতেছে গাণিতিক আনুমানিক গড়টা হবে এর মধ্যমান, এই শ্রেণী বরাবর মধ্যমান, অর্থাৎ এ সমান 66। তাহলে আর যেই বরাবর মধ্যমান ধরা হয়েছে এই গণসংখ্যা বরাবর ধাপ বিচ্যুতির মান হইতেছে 0, কারণ হচ্ছে xi যা এর মান তাই হবে। তাহলে xi যদি 67 হয়, এও 67, 67 থেকে 67 বাদ দিলে যা থাকে তা হবে 0, যাই কিছু বাদ করা হোক। আর উপরের দিকে যেহেতু এটা বাম দিক হয়, সংখ্যা রেখাতে উপরে দেখবেন নেগেটিভ হবে, -1, -2 এভাবে উঠতে থাকবে। আর নিচের দিকে যেমন নিচের দিকে 1, 2, 3 আরো থাকলে আরো হইতে এভাবে মান বৃদ্ধি পায়, পজিটিভ মান নিচের দিকে, উপরের দিকে নেগেটিভ মান। তারপর গণসংখ্যা যোগ করে দেওয়া, তারপর হইতেছে এই গণসংখ্যা ধাপ বিচ্যুতি গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে -4 দুগুণে 8, তারপরে হচ্ছে যে 8 আর -1 হলো -8, আর 13 দিয়ে 0 করলে 0 হবে। তারপর হচ্ছে এইভাবে গুণ করে 10 কে 10, 2 দুগুণে 4, 3 তিরিকে 9। তাহলে n পাইলাম 40 আর সামেশন এফআই ইউআই পেলাম। প্লাস এগুলো যোগ করতে হবে, মাইনাস এগুলো যোগ করতে হবে। যোগ করার পর যোগ করার পর হচ্ছে +7 এর মান বড়, এখানে 16 আর এখানে হচ্ছে 10, 14, 14 আর 9 হচ্ছে 23। তাহলে 16, 30 থেকে যদি +30 থেকে 16 চলে যায় তাহলে হচ্ছে 7। গাণিতিক গড়ের সূত্র হচ্ছে x বার সমান a প্লাস সামেশন fi ui বাই n গুণ h। এই হচ্ছে শ্রেণী ব্যবধান। যেমন 55 থেকে 59 যেটা আছে, তাহলে 55, 56, 57, 58, 59 এভাবে গণলে আসে 5। তাহলে h এর মান হচ্ছে 5। সাইডে 1 বলে লেখা আছে, কোনটার মান কত। এখন মান বসালে এর মান হইতেছে আনুমানিক গড় 67, সামেশন এফআই ইউআর এর মান হইতেছে 7 আর এন ছিল 40, এইচ হচ্ছে 5। তাহলে এটা যদি 5 7 35, 7 আর 5 গুণ করলে 35/40, এটাকে ভাগ করলে হবে 0.88 আর 67 67.8। তার গাণিতিক গড় 67.88।